সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ সকালের আকাশটা দেখুন, একেবারে মনে হচ্ছে দুর্গাপুজোর সময় আকাশে যেমন নীল একটা স্বচ্ছ রং আর চারিদিকে যেমন মেঘ ভেসে বেড়ায়, পুরো সেই রকম আজকের আকাশটা দেখতে লাগছে। আর রোদটাও কিন্তু ভারী মিষ্টি উঠেছে আজকে। শ্রীহান, মুখ থেকে হাতটা বার করো, হাত বার করো মুখ থেকে। হ্যাঁ, মুখের মধ্যে হাত দেয় না, বার করে দাও। এখন সারা দিন ওর এই কার্টুনটা চলবে। আমরা টিভি দেখতে গেলে এখন আর টিভি দেখতেই পাই না। যখনই অন্য চ্যানেল দেব তখনই বলবে প্যাপা প্যাপা প্যাপা, মানে ওর কার্টুনটার নাম প্যাপা পিগ, তো তাই ওর চ্যানেলটা এখন দাও। কালকের একটু আলু সেদ্ধ রয়ে গেছিলো, তো সকালবেলায় ভাবলাম ওটা দিয়ে একটু আলু পরোটা করে নিই। আর যেহেতু পুরোটাই আটা দিয়ে করছি পরোটাটা, ওই জন্য গোল করে ভেতরে আলুর পুর ঢুকিয়ে করতে গেলে না পরোটাটা ফেটে যাবে। ওই জন্য এরকম রুটির মতো বেলে আলুটাকে ভালো করে চারিদিক থেকে লাগিয়ে নেব। এবারে পরোটাটা বেলার সময় কোনাগুলো যাতে বেরিয়ে না যায়, ওই জন্য এই দুই সাইড থেকে মুখটাকে এরকম করে বন্ধ করে দিচ্ছি। এবারে একটু চেপে একটু শুকনো আটা নিয়ে দুদিকটাতে ভালো করে মাখিয়ে নেব, আর তারপরে একটু আলতো করে এটা বেলে নেব। সব দিকটা সমানভাবেই বেলার চেষ্টা করব। আজ সকাল থেকেই বড্ড অলসতা লাগছে, মনেই হচ্ছে না যে কোনো কাজ করি। এই যে পরোটাটা বেলা রেডি হয়ে গেছে, আর চারিদিকটা সমান করে বেলেছি, তো ওই জন্য একটুও ফাটেনি। চলো এবার তাহলে পরোটাটা ভেজে নিই। দু পিঠটাকে গরম তাওয়াটার মধ্যে ভালো করে সেঁকে নেব, তারপরে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আমি নিজের জন্য আলু পরোটা বা অন্য কোনো পরোটা বানালে খুব বেশি একটা তেল দিই না, কিন্তু শ্রীহানের বাবার জন্য যখন আবার বানাই তখন একটু বেশি করে তেল দিয়ে না ভাজলে তার আবার পরোটা খেয়ে ঠিক পোষায় না। গরম গরম আলু পরোটা রেডি হয়ে গেছে, আর এর সাথে আমার আর কোনো কিছুই দরকার নেই। সকালে এখনও যেহেতু চা খাইনি, ওই জন্য অল্প করে চা করব। আজকে সকালে ঘুম থেকে উঠেই না কোনো কিছু কাজ করতে একেবারেই ইচ্ছে করছে না, কিন্তু তাও কি করব, উপায় তো নেই। ওই জন্য টুকটুক করে কাজগুলোকে একটু একটু করে এগোচ্ছি। মাঝে মাঝে এরকম এক একটা দিন বড্ড অলসতা লাগে। এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আরও কারোর সাথে হয় কি জানি। তাই ভাবছি এসবের আর তোয়াক্কা না করে সকালের এই ব্রেকফাস্টটা খেয়ে বাকি কাজগুলোতে নেমে পড়ব। চাটাও ফুটে রেডি হয়ে গেছে, চলুন তবে ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে ফেলি। তুমি বাজার করতে গেছিলে? কি এটা বলো? পেঁয়াজ? কি তুমি কি বাজার করতে গেছিলে মাম্মার সাথে? কি কিনে নিয়ে এসছো? সবজি? ওরে বাবা রে, দাও সবজিটা দিয়ে দাও, মাম্মা রান্না করবে, দাও। হ্যাঁ দাও, মাম্মা রান্না করবে, ঠিক আছে? চলো রান্নাঘরে নিয়ে চলো। সকাল থেকে উঠেই শ্রীহানের ঘরের কত কাজ থাকে দেখতে পাচ্ছেন একবার। হ্যাঁ, ভেরি গুড। যাও চলো এবার ঘুমোতে যাবে, চলো। আজ আর বেশি কিছু রান্না বান্না ঝামেলা করিনি। এই যে একটা শুক্তো করে দিয়েছি, আর এখানে মাছটা ভেজে রেখেছি, আর বসিয়েছি ফুলকপি আলুর তরকারি। এই যে ফুলকপি আলুটা ভাজা হচ্ছে, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আর একটু নুন হলুদ দিয়ে আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। অল্প আদা কাঁচা লঙ্কা বাটা, অল্প টমেটো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটা দিয়েই আজকে তরকারিটা বানাবো। এই যে তরকারি ফুটে গেছে, আর তার মধ্যে মাছও দিয়ে দিয়েছি, আর একটু ফুটলেই নামিয়ে নেব। কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, আর দেখলাম রান্না বান্নাটাও হয়ে গেল, আর শ্রীহানের বাবাও এখনো আসেনি। তাহলে দুপুরে খাবার খাওয়ার আগেই বরং জামা কাপড়গুলো কেচে রেখে দিই, একটা কাজ না হয় তাহলে এগিয়ে থাকবে। আমাকে বাইরে আসতে দেখেছে, সে কি আর ঘরে থাকবে? তাই বায়না করছে ব্যালকনিতে এসে আমার সাথে কাপড় মেলবে। বাইরে এত হাওয়া দিচ্ছে, কাপড় মেলে ক্লিপ দেওয়ার আগেই মনে হচ্ছে সব কাপড়গুলো উড়ে চলে যাবে। সকালবেলায় ঘর ঝাড় দিয়ে নোংরাগুলোকে বাইরে ফেলাও যায় না, দরজাটা যখনই খুলবো এত হাওয়া দেবে নোংরাগুলো আবার সেই ঘরের মধ্যেই ঢুকে যায়।
আমি শুধু অপেক্ষায় থাকি কখন হাওয়াটা বন্ধ হবে আর ঝাড়টা দিয়ে তাড়াতাড়ি করে ফেলবো। এখন প্রায় 2:30 মতন বাজছে আর শ্রীহানের বাবাও চলে এসছে। তো চলো তাহলে খাবারগুলোকে খেয়ে নিই। কালকের অল্প ডাল আর বাঁধাকপি ভাজা আছে, ওটা শ্রীহানের বাবাকে দেব। আর আমার মাছের ঝোল আর শুক্তো দিয়েই হয়ে যাবে। ডাল আমার খুব একটা ভালো লাগে না, যদি কখনো বেঁচে যায় তাহলে খাই, আর নয়তো বিশেষ করে আমার ডালের একটা প্রয়োজন হয় না। সময় অনেকটাই হয়েছে আর বড্ড খিদেও পেয়েছে। চলো তাহলে খাওয়া দাওয়ার পর্ব শুরু করি। খাওয়া দাওয়া সেরে পেট পুজো করে চলে এসেছি, আর এই যে এখন বাসন পড়ে রয়েছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করব। সকাল থেকেই তো বলছিলাম কাজ করতে অলসতা লাগছে, কিন্তু টুকটুক করে দেখুন সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চললো, সব কাজই তো মোটামুটি হয়েই গেল। আর এইভাবে যতই অলসতা লাগুক কাজ কিন্তু করে আমাদের কমপ্লিট করতেই হবে। তাহলে চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।